আমরা তো গ্রামে থাকি, তাই আমাদের হাঁস মুরগি গরু ছাগল এগুলো থাকেই। তো আমাদের বাড়িতে ছাগল নেই মুরগি নেই, তো আছে গরু আরও হাঁস। তো যাই হোক না কেন, শুভ সকাল আমার সব বন্ধুদেরকে। আর তোমরা কে কোনখান থেকে ব্লগটি দেখছো আমাকে নিশ্চয়ই বলবে। আর আমি মীনাক্ষী আসামের একটি ছোট্ট গ্রাম থেকে বলছি। জানোই আমরা গ্রামে থাকি, তাই আমাদের সকাল সকালে উঠে স্নান টান ছেড়ে নিতে হয়। তো আজকে সকালে অন্য অন্য দিনের মতন উঠে আগে স্নান করে নিয়েছি, তারপরে আমি এসেছি পাকঘরে। আজকে তো ছেলে স্কুলে যাবে না, তার জন্য ভেবেছি যে আজকে পাকঘরটা পরিষ্কার করে নিই ভালো করে। তাই আমি গ্যাসে চারিদিকে যা যা ছিল সব বেসিংয়ে রেখে দিয়েছি। আর এখন আমি ভালো করে সব দিকে মুছে নেব। আর ওয়ালগুলি জানো তো, এই যে রান্না করার সময় তেলে ছিটে গিয়ে পরে তো আঠা আঠা হয়ে থাকে, তো আমি প্রায় দিনই মুছে দিই। কিন্তু আজকে আমি ভালো করে মুছে দিচ্ছি, সময় আছে। তার মধ্যে তো আজকে মঙ্গলবার, আমরা নিরামিষে খাই। প্রতি মঙ্গলবারে আমরা নিরামিষ খাই, কেননা আমরা হরিওম ঠাকুরের দেখি তো তাই। তো এর জন্য আগে আমি কী করলাম, কাপড় দুটো ভিজিয়ে রাখলাম। ধরানি কাপড়, আর তোমরা কী বলে জানি না, আমি ধরা কাপড়ে বলি, গ্যাসে ধরা কাপড়গুলি। তো রান্না করে তো ওইটা সার্ফ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে আগে এগুলো সব ভালো করে মুছে নেব। মুছে তারপরে জল দিয়ে ধুয়ে দেব। তো এই আমার মানে টুকটাক কাজ। ওর বাবা ভীষণই রাগ করতে থাকে, বলে তুমি এমনি এমনি করতে কাজ করতে থাকো, সময় নষ্ট করো। রোজ দিনে তো তুমি মুছো, এগুলোকে আবার ভালো করে মুছতে হয় নাকি? রোজ দিনে তো তুমি ভালো করে মুছো। যাই না হোক না কেন, ওর কথা শুনে লাভ নেই। আর ওর দিকে তো বসে আছে, আমি বলেছি যে তুমি এখন চা বানাবে না। তো ও বসে আছে মুখ টুক ধুয়ে, যে কখন আমি কাজ শেষ করবো, কখনে ও চা খাবে। তো দেখো না, ওখানে আমি মগ দিয়ে জল নিয়ে নিয়ে ওয়ালগুলি ধুয়ে দিচ্ছি ভালো করে। তারপরে ভাবছি মনে মনে যে ও তো বসে আছে, রাগ করছে, চা খাবে, তার জন্য অল্প ঝটপট করে করছি কাজগুলি। নইলে আমি সবে আস্তে আস্তে কাজ করি, বেশি স্পিডে কাজ করতে পারি না। তো আর তার জন্য আমাকে সবাইও লেজি বলে। যে কেউ ধরো 10টা কাম করে আসলো, ওই জায়গায় আমি এখানে 5টা কাম করছি আর কি। এই সারাদিনে আমার এই কাজ করতে করতে চলে যায়। কারণ কেউ কেউ দেখবো ফটাফট কাজ শেষ করে নেয়, আমি পারি না তার জন্য। আর কাল সকাল রাত্রে ধরো 3টা সাড়ে 3টা থেকে আমাদের ওইখানে কারেন্ট নেই। কারেন্ট নেই, তো আজকে আমাদের বহুত কষ্ট হয়ে যাবে। জানো আমাদের যে গরু আছে, তো ওদেরকে তো জল কল চেপে চেপে জল খাওয়াতে হবে। তো আর বাবা এদিকে চাটা খেয়ে নিল, খেয়ে তারপরে গেল গরুর দানাগুলো ভিজিয়ে দিতে। তো দেখো এখন এতগুলো গরুকে জল খাওয়াবে সব কল চেপে চেপে। তো আমি অল্প সাহায্য করে দেবো ওকে। আমি বেশি জল চাপতে পারি না, তো এই জল চাপতে আর টুকটাক সাহায্য আমি করে দেব। তো আমরা এখানে প্রতি দুই বেলায় গরুকে খেতে দিতে হয়, দেখছো তো। এখানে দানা আছে, ভুসি আছে, আমাদের এখানে এগুলো পাওয়া যায়, তাই এগুলো খেতে দেওয়া হয়েছে। আর এদিকে বাচ্চাগুলি সব দাঁড়িয়ে আছে, ওদের জন্য অপেক্ষা করছে কখন খাওয়া আসবে। আর এই গরুটা আমার যে বহুত মানে একটা আদরের গরু। তো আমি এদিকে কী করলাম, গরু ঘরে গিয়ে সবগুলোকে, যেহেতু কারেন্ট নেই, গরু ঘর ভালো করে ধোয়াতে পারেনি, তো এর জন্য আমি কী হলো, মাছির না বসার জন্য ওষুধ স্প্রে করে দিলাম। এই ওষুধটা স্প্রে করে দিলে মাছি মশা কিছুই দিকদার করে না। আর যখন গায়ে ধোয়ানো হবে, তো ওরা চুপচাপ দাঁড়িয়ে থাকবে, নইলে বহু দিকদার করতে থাকে। তো আমি ভালো করে সবগুলোকে মশার ওষুধ স্প্রে করে দিচ্ছি। তো এখানটা আর একটা কথা বলে রাখি, যেন কালকে আমি বলেছিলাম যে আমি 1 ঘন্টার জন্য বিজি থাকি ছেলে স্কুলে যাওয়ার পরে। তো এই যে দেখো আমার বিজি সময়গুলো এই যে এখানটা মানে কি, আমার হাজব্যান্ডে সব কিছু জানে করতে, গরুকে কিন্তু গরু ধোয়াইতে পারে না। তো আমি এই যে এখন আসলাম, এক এক করে সবগুলোকে ধুয়ে নেব। প্রথমে তো আমি জল নিয়ে ওদের বানগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ওখানে দুধ টানতে বসলাম। তো তোমরা তো মনে হয় না, যে জানে সে বুঝবে যে কত কষ্ট হয় এগুলো গরুর দুধ টানতে। তো অ্যাকচুয়ালি এদিকে তো আমাদের এদিকে বেশিরভাগ ছেলেরাই এইসব কাজ করে, কিন্তু আমাদের হাজব্যান্ডের আঙুলে একটা অল্প প্রবলেম আছে, তো তাই ও পারে না। তো আমি এক এক করে সবগুলি ধুয়ে দেবো। তো মিলেমিশে, এই জন্য আমি চ্যানেলটির নাম রেখেছি মিলেমিশে স্বপ্ন। তো আমার আর ওর সব কিছু প্রায় একই। তো
ধরো একজন আর একজনটা ছাড়া কোনো কাজই হয় না, শুধু এটা না, ধরো পাকঘরেরও অন্য অন্য কাজ আছে, ধরো কোনো সময়ও রান্না করে দেয়, আমি সবজি টবজি কেটে দিই। তো এরকমই আমরা দুজনে মিলেমিশে সব কিছুই করি। তখন ওখানে ধরো আমার দরকার আছে যাবো, তো ওর সাথেই যাব, অন্য কারোর সাথে গেলে তো ভালো লাগে না, তো ওকে ধরো যতক্ষণ অপেক্ষা করতে বলি তো দাঁড়িয়ে থাকে বা কোনো দিকদার নেই। অন্য কাউকে নিয়ে গেলে তারা করতে থাকে, এর জন্য আমার অতটা পছন্দ হয় না। এটা তো আরেকটা দোয়াচ্ছি, এটা আমার 2 নম্বরের আরেকটা গরু। ও বাচ্চা দেওয়া প্রায় 4 মাস হয়ে গেছে, ওখানে ওকে টানছি। সবগুলি গরু আমাদের ধরো সকালবেলা 6-7 লিটার করে দুধ দেয়। সেম কাজ আমার আবার বিকালে 5টা থেকে করতে হয়, আর এদিকে তারপরে সন্ধ্যার সময় বেশি সময়ই থাকে না, গরু দোয়ায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় তারপরে আবার সন্ধ্যা দেওয়া যে করে, যে আমি আর একটা বড় বালতি নিয়ে নিয়েছি 20 লিটারের, তো ওটার মধ্যে ধুয়ে ঢেলে দিলাম। এগুলো সবগুলি ধুয়ে ওরকমই ঢেলে দেবো, ভয় লাগে তো না, যদি লাত মেরে দেয় তো পড়ে যাবে। এই যে দেখো আরেকটাকে ধোয়াচ্ছি। প্রথমে তো আমি বানগুলো জল দিয়ে পরিষ্কার করে নিই, আমি বাচ্চা দিয়ে পানাই না, বাচ্চাকে পরে খেতে দিই দুধ। আগে আমি জল দিয়ে পরিষ্কার করলে ওদের দুধ নাইমা আসে, তো আমি টেনে নিই। জানো তো বন্ধুরা, কি গরম দিয়েছে, একদম ভালো লাগছে না। গরমের জন্য খালি সারা শরীর চুলকোতে থাকে। চান করি দিনে মধ্যে 3-4 বার, একটু পরে পরে ধরো আমার গরম লাগলে আমি গিয়ে চান করি, কিন্তু তাও কোনো কাম হচ্ছে না। আর এদিকে খুসখুসে কাশি, সবসময় কাশি থাকে, 3-4 বার করে চান করলে কী হয় বলো। তো আর সকাল সকাল আমি উঠে চান করে নিয়েছি, আর এদিকে চুল টুল সব টেনে টেনে বেঁধে নিয়েছি উল্টা করে, কিন্তু গরমের জন্য। তারপরে এগুলো করে তারপরে আমি যাব সকালে আমাদের খাওয়া বানাতে। আজকে তো ছেলে স্কুলে যায় না, শরীরটা খারাপ, ওর বাবা সকাল সকালে নিয়ে যাবে ডাক্তারের কাছে। তো আমি এদিকে তারপরে যারা সকালে খাওয়ার আছে রুটি বানাবো, আরও বেশি কী সবজি আছে ওটা বানাবো। এবার বাবা ছেলেকে ডাক্তার দেখিয়ে এসে আবার ঘাস কাটতেও যাবে, জানি না, বললেও তো সময় পেলে যাব, নইলে যাব না। তো আমিও বলি এত রোজের মধ্যে দরকার নেই, আমরা তো গুটিয়ে রাখি সারা বছরের জন্য। তো কোনো সময় কোনো বছর সারা বছর চলে যায়, আবার কোনো বছর যায়ও না, আবার তখন দিয়ে ধরো কষ্ট হয়ে যায়, দুইবার ঘাস কাটতে হয়। তো এটা তো যেহেতু এদেরকে পালি, এদেরকে তো পেটটা সবসময় ভরিয়ে রাখতে হবে না, এটা আমাদের দায়িত্ব। আর আমাদের অন্য কোনো ব্যবসা নেই, আমরা এই গরুর উপরে নির্ভরশীল। আমার হাজব্যান্ডের 2020 সনের থেকে সব কিছু মানে আমাদের উল্টে গেল। ও তো আগে কাপড়ের ব্যবসা করতো। তো আমি এক এক করে সবগুলো গরু ধুয়ে নিয়ে এসেছি ঘরে, আর এসে দেখলাম ফ্রিজের মধ্যে পনির রাখা ছিল। এই যে পনির দেখছে, তো এটা আমি ঘরেই বানাই, আমি দোকানের পনির খাই না। পনিরটা আমি এখন রান্না করব। তো যেতটুকু রান্না করব যে আমাদের 2 বেলা হয়ে যায়, মানে ধরো সকালে রুটির সঙ্গে খাওয়া হয়ে যায়, দুপুরে ভাতের সঙ্গেও খেতে পারি। আর অল্প অল্প বানালে কী হবে, তো গ্যাসটাও বেশি লাগে। এমনি তো আমাদের আসামে নিয়ম করেছে দিয়েছে যে গ্রামের অঞ্চলে 45 দিন হলে আমরা গ্যাস পাবো, তার আগে পাবো না। আমাদের একটা সিলিন্ডার 1 মাস 5-6 দিন মতো যায়, বাকি আরও ধরো সপ্তাহখানিক আমরা উনুনে রান্না করতে হয়। উনুনটা ওদের রাখার জায়গায় নেই, বাইরে বাড়িটাতে উনুনটা রেখেছি। তারপরে যে আমি দেখো আলুগুলো এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে, আর এদিকে আমি পনিরটা ভেজে নিয়েছি, ভেজে এই মশলাটা বাছছি। মশলাটা ভেজে তারপর এখান থেকে আমি আলু সেদ্ধ হওয়া আলুগুলো এখানে দিয়ে দেব। যাই হোক না কেন বন্ধুরা, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, তোমরা তো কালকেও দেখেছো, কেউ জানালে না। তো প্লিজ আমার ব্লগটা তোমরা সাবস্ক্রাইব করে নিও, আমার আরও আগে কী কী করছি বা কী কী করবো এগুলো দেখতে তোমরা ঠিক নজর রেখো। আরও আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমার চ্যানেলটার নাম হলো মিলেমিশে স্বপ্ন। তো আমার চ্যানেলটার নামটা কীরকম হয়েছে ওটাও জানাবে কমেন্টসে। তারপরে আমি এখানে দেখো তরকারিটা বললাম না রান্না করে নিয়ে, এদিকে এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে রান্না করছি। এই দেখো পনিরগুলো ভেজে রেখে দিয়েছি, আর এখন রুটি বানাবো। তাড়াহুড়ো করছি, কেউ তো নাই হেল্প করে দেবে যে,
তো আর আমি আটাটা অনেকে কি করে না বেলে টেলে তারপরে দিয়ে রুটিটা ভাজে, আমি ওরকম পারি না। আমি একদিকে রুটি ভাজতে থাকবো, একদিকে বেলতে থাকবো। তো সব রেডি করে নিই। তো আজকের জন্য এতটুকুই তোমাদের কাছে বিদায় নিলাম। আগামীকাল আরও অন্য অন্য ভিডিও নিয়ে আসবো। তো তোমরা আমাকে নিশ্চয় অল্প সাপোর্ট করবে, ভালোবাসা দেবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, ঠিক আছে? তো কালকে আমি দেখি আরও কী কালকে আমি দুপুরের কীভাবে রান্না করি বা দুপুর সময়টা কীরকমভাবে কাটাই ওটা নিয়ে আমি একটা ভিডিও করব ভাবছি। তা তোমরা যদি ভালোবাসো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা, আজকের মতো।